তো বন্ধুরা, আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে দিল্লির ফেমাস চাটগুলির মধ্যে একটি ফেমাস চাট, আলু টিক্কি চাট রেসিপি। অসম্ভব টেস্টি আর একদম কিন্তু দেখলেই মুখে জল এসে যায়। আর এই আলু টিক্কি চাট একদমই কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর অসম্ভব এই আলু টিক্কি চাট বানানো এতটাই সহজ যে প্রথমবারে দেখলে আপনারাও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন যখন ইচ্ছে তখন। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, আলু টিক্কি বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব আলু টিক্কির ভিতরে পুরটা। আর এই পুরটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে 50 গ্রাম চীনাবাদাম, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর ড্রাই রোস্ট করে এর খোসাটাকে তুলে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি 18 থেকে 20টা মতো অ্যালমন্ড বাদাম, এটাকেও কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। সাথে এই পুরটাকে আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 25 গ্রাম মতো কিশমিশ। আর এই সমস্ত দিয়ে পুরটাকে রেডি করলে কিন্তু সত্যি আলু টিক্কির টেস্ট অনেক বেটার হয়। আর এখন সমস্ত উপকরণ সুন্দর করে একবার মিক্সিতে পিষে নেব। তো বন্ধুরা, মিক্সির মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে পিষে নিয়েছি। এখানে দেখুন একদমই কিন্তু পাউডার করে নিইনি, অল্প একটু দানা দানা আছে। আর এর জন্যই কিন্তু পুরটা অনেক টেস্টি লাগবে খেতে। তো চলুন পুর সাইডে রেখে চলে যাই পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব আলু টিক্কির মেন উপকরণ, আলু। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলু। আর এই আলুটাকে খোসা সমেতই সিদ্ধ করে নিয়েছি 70%। আর এই 70% কুক করে নিতে হবে কিন্তু এই আলুটাকে, তার বেশি কিন্তু একদমই সিদ্ধ করবেন না। আর এখন আলুটাকে ঠান্ডা করে নিয়েছি আর এর খোসাটাকে এখন তুলে নেব। তো সমস্ত আলুর খোসাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন গ্রেটারের সাহায্যে এইভাবে সুন্দর করে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিই, ঠিক এরকম ঝরঝরে রাখতে হবে এই আলুগুলোকে গ্রেট করার পর। এখন এই আলুটাকে সুন্দর করে রেডি করে নেব। তার জন্য এই আলুর মধ্যেই দিয়ে নিচ্ছি 4 চামচ কর্নস্টার্চ। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। সুন্দর টেস্টের জন্য দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। আর এখন হাতের সাহায্যেই কিন্তু খুব সাবধানে জাস্ট মিক্স করে নেব, মাখাবো না। এই আলুটাকে হালকা করে মিক্স করে নেব। দেখুন ঠিক এরকম ঝরঝরে টাইপের মিক্স করে নিতে হবে আলুটাকে। আর এখন আলু কিন্তু একদম রেডি। আর এখন এই আলুটাকে রেডি করে নেব টিক্কি। আর এই টিক্কি বানানোর জন্য পুরটা রেডি করে নিয়েছিলাম আগে থেকে। আর এখন অল্প অল্প আলু নিয়ে নেব হাতের মধ্যে। আলুটা নেওয়ার সময় খেয়াল রাখবেন খুব চটকে কিন্তু ডলা পাকিয়ে নেবেন না, জাস্ট হালকা হাতে এইভাবে সফটলি একটা ডো তৈরি করে নিলাম। এরপর হাতের তালুর মধ্যে এইভাবে নিয়ে জাস্ট হালকা হাতে একটা ছোট্ট বাটির শেপ দিয়ে নিলাম। আর এখন এর মধ্যে অ্যাড করে দেব রেডি করে রাখা বাদাম আর কিশমিশের সুন্দর পুর। আর এই পুরটাকে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে এইরকম ডো তৈরি করে নিতে হবে। তাহলে পুরো আলুর মধ্যে ছড়িয়ে আলুর থেকে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন ঠিক এইভাবে। আর এখন খুব হালকা হাতে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দেব আলুর এই টিক্কির। উপর থেকে হালকা যদি বেরিয়ে যায় তাহলে আবারও আলু দিয়েই কিন্তু কভার করে দিতে হবে এইভাবে। আর এইভাবেই তৈরি করে নিতে হবে এই আলু টিক্কি।
দেখুন সহজেই একটা রাউন্ড শেপ দিয়ে নিলেই এইভাবে টিকিগুলো রেডি হয়ে যাবে। আর এই একইভাবে সমস্ত পুরগুলোকে আমি দিয়ে রেডি করে নেব এই আলুর বলগুলো। তো বন্ধুরা, আলুর বল একদম রেডি। আলুর টিক্কির জন্য প্রথমে এরকম বলটা করে নিলাম, তারপর এটাকে ভেজে নিয়ে দ্বিতীয়বার যখন ভাজবো তখনই কিন্তু টিক্কির শেপ দেব। তো চলুন এখন ভেজে নেব এই বলগুলোকে। তো বন্ধুরা, আলুর বলগুলো ভাজার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। আর এই অয়েলটাকে এখন মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিলাম। আর এখন অ্যাড করে দেবো একটা একটা করে এই আলুর বল। এখানে আমি একবারে 4টে বল দিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু অ্যাড করবেন না, তাহলে বলগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর বল অ্যাড করার সাথে সাথে এইভাবে উপর থেকে তেল দিতে থাকবেন, আর সাথে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে সমান পরিমাণের বলগুলো সুন্দরভাবে ভাজা হবে। তো বন্ধুরা, বলগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হালকা ব্রাউন কালার এসে গেছে। আর এরকম অবস্থাতেই বলগুলোকে তেলের থেকে ছেঁকে তুলে নেব। আর এই একইভাবে ভেজে নেব বাকি বলগুলো। তো আলু টিক্কির জন্য সমস্ত আলুর এই বলগুলো ভেজে নিয়েছি। আর এখন আপনাদের দেখিয়ে দিই কতটা ঠিক ক্রিস্পি হয়েছে উপর থেকে এই বলগুলো। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। তো চলুন এখন তৈরি করে নেব আলুর টিক্কির সেট। তার জন্য এই বলগুলো কিন্তু গরম অবস্থাতেই এরকমভাবে দিয়ে নিয়ে তারপর একটা বাটি বা কৌটো যা হবে যেটা সুবিধা তার সাহায্যে ঠিক এইভাবেই চাপ দিয়ে নিতে হবে। আর চাপ দেওয়ার সময় একটু জোরেই চাপ দিয়ে নেবে, তাহলে কিন্তু কোনোভাবেই পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন সুন্দরভাবে শেপ নিয়ে নিয়েছে আলু টিক্কি। আর এই একইভাবেই সমস্ত আলু টিক্কিগুলো শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত আলু বলগুলো আমি টিক্কি বানিয়ে নিয়েছি, দেখুন ঠিক এরকম। আর এখন এই আলু টিক্কিগুলোকে আবারও দ্বিতীয়বারের জন্য ফাইনালি ভেজে নেব। তো এখন আলু টিক্কি ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণ একদম কমিয়ে দিয়েছি। আর এখন আবারও মিডিয়াম টু লো ফ্লেমে আলু টিক্কিগুলোকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণে না পুরোপুরি ক্রিস্পি হচ্ছে। উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্তই কিন্তু এই আলু টিক্কিগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে হবে একদম মজাদার। তো চলুন এখন সুন্দর করে ভেজে নিই। তো বন্ধুরা, আলু টিক্কি কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন উপর থেকে সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এই আলু টিক্কি। তো আলু টিক্কি একদম রেডি। দেখুন কতটা সুন্দর, উপর থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে সফট। আর ঠিক এরকমই আলু টিক্কির চাট কিন্তু অসম্ভব টেস্টি লাগে, যেটা দিল্লিতে খুবই ফেমাস। আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে উপর থেকে। আর এখন এই আলু টিক্কিগুলোকে সুন্দর করে সাজিয়ে প্লেটিং করে নেব চাটের জন্য। আলু টিক্কি চাট সুন্দর করে কিন্তু প্লেট করতে হবে, যেরকমটা আমরা পাপড়ি চাট বা অন্য কোনো চাট তৈরি করে থাকি। উপর থেকে দিয়ে নিলাম একটু টক দই, যেটা আমি চিনি আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। সাথে দিয়ে নেব তৈরি করে রাখা চিনেবাদাম, আলমন্ড আর কিশমিশের পুর, যেটা একটু উপর থেকে ছড়িয়ে দিলে সত্যি অসম্ভব খেতে লাগবে। সাথে এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু ভাজা মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতে রেডি করেছি, জিরে, জোয়ান আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে। সাথে দিচ্ছি মিষ্টি চাটনি। এর আগের ভিডিওতে কিন্তু এই চাটনির রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সকলের সাথে। আর উপর থেকে দিচ্ছি ফ্রেশ কুচনো ধনেপাতা। সাথে দেব ঝালের জন্য অল্প কুচনো কাঁচা লঙ্কা। সবশেষে এর মধ্যে দিয়ে নিচ্ছি
অল্প কিছু ভুজিয়া। আর এই ভুজিয়া না দিলে এই চাট কিন্তু একদমই ভালো লাগে না। তাই আপনারা চাইলে এর মধ্যে কুচনো পেঁয়াজ বা আরও কিছু ইউজ করতেই পারেন। আমি এটা একদম নিরামিষ রেখেছি যাতে আপনাদের সকলের সুবিধা হয় যে কোনো দিন খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। সাথে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন। আর বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।